বর্তমানে কাজের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য পছন্দের শীর্ষে রয়েছে ইউরোপের দেশ ইতালি, কিন্তু সেখানেও এবার স্পন্সর ভিসা জালিয়াতির অভিযোগ উঠেছে। জানা গেছে, ভিসা জালিয়াতির অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে ইতালির নাগরিকদের পাশাপাশি আছেন বাংলাদেশি সহ বেশ কয়েকজন এশীয় ও আফ্রিকান। অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তালিকার বাইরে অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দিয়েছে চক্রটি। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে এমন তথ্য দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি আরও জানান, অসাধু এই চক্রটি শুধু ভিসা জালিয়াতি নয়, যুক্ত আছেন মানি লন্ডারিংয়ের সাথেও। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রধানমন্ত্রীর এমন অভিযোগের পর নড়ে চড়ে বসেছে দেশটির পুলিশ প্রশাসন ও গোয়েন্দারা। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার রাত থেকে শুরু হয় ব্যাপক অভিযান। অত্যন্ত গোপনীয় এই অভিযানে দেশটির বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় ৪৪ জনকে। এর মধ্যে ১৩ জনকে কারাগারে, ২৪ জনকে গৃহবন্দী ও ৭ জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ধরপাকড়ের পর তাদের কাছ থেকে চাঞ্চল্যকর সব তথ্য পাওয়ার কথা জানিয়েছে ইতালির পুলিশ প্রশাসন ও আইনজীবীরা। তাদের তথ্য মতে, অস্তিত্বহীন ও ভুয়া নথিপত্র দিয়ে বিপুল অর্থের বিনিময়ে প্রায় ২৫০০ স্পন্সর ভিসা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, উক্ত চক্রটির সঙ্গে যুক্ত আছেন সরকারি আমলারাও। অভিযান শেষে দালালদের কাছ থেকে নগদ প্রায় ৬ মিলিয়ন অবৈধ ইউরো জব্দ করা হয়েছে। শুধু এই চক্রটি নয়, আরও বিভিন্ন প্রতারক চক্রকে ধরতে অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে দালালদের খপ্পরে পড়ে সর্বশান্ত না হতে চাইলে অবৈধ লেনদেন ও প্রতারণার পথে পা না বাড়ানোর পরামর্শ ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির। আবিদ হাসান, কালবেলা।